আসসালামু আলাইকুম। আমার হাতে একটা দেখতে পাচ্ছেন জিনিস এয়ারপডস। এই জিনিসটা নিয়ে আজকে একটা মজার বিষয় আছে। সেটা হচ্ছে যে আমরা যখন মার্কেটে যাই তখন এগুলোর বিভিন্ন আইটেমের দেয়। তখন আমরা কিন্তু নিয়ে দেখি যে ওজন কোনটার বেশি। ঠিক আছে? তখন আমরা দেখি যে যেটার ওজন বেশি ওই মনে করি আমরা ওইটাই ভালো। আসল কথা যে যেটা হালকার যেটা ওজন বেশি একবারে সেম টু সেম। আর এর ভিতরে একটা জিনিস আছে আমি আপনাদের আজকে দেখাবো। আমরা এটা খোলার পরে পাবো একটা মেমো পাবো। ইলেকট্রিক্যাল মালামালের সাথে একটা মেমো থাকে, সবাই জানেন। এরপরে পাবো ইয়ারপডস, যে এরপরে একটা কেবল আছে, চার্জার কেবল। এরপর আছে যে কানের ইসের জন্য, মানে যে কোনো একটা চেঞ্জ করা যাবে, এটা চারটা আছে ছোট বড়। আর মূল জিনিসটা হচ্ছে যে এর ভিতরে দুইটা জিনিস আছে। এই যে দেখেন, এই দুইটার জন্য ওজন হয় বেশি। এই যে দুইটা রড আছে, আর এই দুইটা লোহা দেওয়া আছে, এই লোহার ওজন অনেক। এই লোহা দুইটা থাকে এর ভিতরে, তখন আমরা এটা ধরে মনে করি ওজন বেশি, কিন্তু অন্যান্য গুলাই, অন্য কোম্পানি গুলাই এই লোহাগুলো ব্যবহার করে না। শুধু এয়ারপডস, শুধু অ্যাপেলের গুলাই ব্যবহার করে। ঠিক আছে? আর আর আমরা মনে করি অ্যাপেলের গুলা খুব ভালো। শুধু এই জিনিসটাও অন্য একবারে সবকিছু সেম টু সেম। এই যে দেখাচ্ছি আপনাদের মাঝে, এই যে হলো জিনিস। এখন আপনারা যারা মার্কেটে যান অবশ্যই প্যাকেট খুলে যাচাই বাছাই করে আনবেন। যখন প্যাকেটটা খুলবেন তখন এই জিনিসটা প্যাকেট থেকে বের করার পরে তারপরে দেখবেন প্যাকেটের ওজন কত। মানে তারা কিন্তু মালামাল বেশি বিক্রি করার জন্য, সেল বেশি করার জন্য এই জিনিসটা ব্যবহার করে, যে মানুষ একবারে আমাদের মানে কাস্টমারকে পুরোই বোকা বানায়। যে যে দুইটা লোহার জিনিস ব্যবহার করে দিয়ে প্যাকেটের ভিতরে দেয়, প্যাকেটটা অনেক ওজন মনে করে, আমরা মনে করি যে ওজন বেশি হয়, এটা এটা ভালো হবে, এটা চার্জ বেশি থাকবে। ঠিক আছে? কিন্তু আসল ঘটনা তো এখানে। এই যে দুইটা রড ব্যবহার করছে, অনেক ওয়েট দুইটা রডের। এই কারণে অবশ্যই মালামাল কিনলে যাচাই বাছাই করে কিনবেন। শুধু ওজনে মালামাল ভালো হয় না। আমরা মনে করি ইলেকট্রিক্যাল মালে ওজন বেশি হলে মালটা ভালো হয়, আসলে এমনটা না। এর ভিতরে প্যাকেটের ওজন আগে মালটা আঁচড় থেকে সরায়, তারপরে দেখবেন প্যাকেটের ওজন কত। তাহলে মনে করবেন এখানে কার সাইজে আছে অবশ্যই। ঠিক আছে? তো সকালে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।